কিছু কথা না বললেই নই। আজকাল দেখতেছি কিছু লোক রাজনীতির লোভে পড়ে বা চেয়ারের লোভ বাঁচেন, একটা চেয়ারের লোভে পড়ে অনেক কিছু বলতেছে। আগে দেখলাম অতীতে দলীয় নেতারা অনেক বাজে বক্তব্য দিত ইসলাম বিরোধীর মতো। বর্তমানেও কিছু বাজে বক্তব্য আসে, এই মুখের নাম নিলে জান্নাত নিশ্চিত। নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, জাকাত দিতে হবে না, আপনি জান্নাত নিশ্চিত শুধু নেতার নাম নিলেই। তারা চেয়ারের লোভে নিজের ইমানটাকেও বিক্রি করে দিতেছে। আসলে তাদের বিষয়ে কোনো কিছু বলার নাই, কারণ আমরা সাধারণ জনগণ। কি বলবো, মানে মূর্খতা কাকে বলে তা প্রকাশ করতেছে রাজনীতিবিদরা। ইস্যু শেষ নাই বাংলাদেশের ভিতরে, ইস্যুর কোনো শেষ নাই। ও কি মুসলমান নাকি অন্য কিছু সে জানে, তার নাম নিলে, এই মুখের নাম নিলে জান্নাত নিশ্চিত। পাগল টাইপের কথা। আলেম সমাজ কোথায়? আপনারা চুপ কেন? আপনারা প্রতিবাদ করুন। সে যে দলেরই হোক না কেন, কোনো নেতার নাম নিলে যদি জান্নাত নিশ্চিত হয়, তাহলে তো নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুরই দরকার নাই। নেতার পাও চাটলেই জান্নাত নিশ্চিত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, এসব জালিমের হাত থেকে দেশকে রক্ষা করো এবং দেশের মানুষকেও রক্ষা করো। তারা জালিম।